ভালো নেই আমার দেশ, ভালো নেই আমার দেশের মানুষ। জানি না এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ কোথায়। বসে না পারছি নিজেকে কন্ট্রোল করতে, না পারছি রাস্তায় যে ভাই বোনদের পাশে দাঁড়াতে। সবকিছু ছাড়া কিভাবে যে দিন কাটছে আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি জানি আমাদের সবার পরিস্থিতি এখন সমান। এইসব দৃশ্য চোখে দেখা যায় না। জানি না আর কত মায়ের বুক খালি হবে। ঘরে বসে ছোট ছোট ভাই বোনদের জন্য দোয়া করা ছাড়া আমার আর কিছুই করার নেই। বাঙালি আবার প্রমাণ করে দিল যে তারা প্রয়োজন পড়লে ধর্ম, গোত্র, বর্ণ সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এদের দাবি আদায় করতে জানে। আমি জানি আমার ভাই বোনেরা গোটা কয়েক এই হায়নার মুখ থেকে আমাদের দেশটাকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। ঘরে বসে আপনাদের কার কেমন দিন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব ভাই বোনেরা রাস্তায় আছে তাদের কথা আর কি বা বলবো। মাফ করে দিও আমাদেরকে তোমাদের সাথে রাস্তায় দাঁড়াতে না পারার জন্য। তবে হ্যাঁ, আমি কিছু চেষ্টা করেছি, যদিও কাজ করে বলতে হয় না। ভাই বোনদের মিছিলে খাবারের জোগাড়ের কিছুটা ব্যবস্থা করার চেষ্টা করেছি আমি। আমার প্রতিটা নামাজের মোনাজাতে আমার ভাই বোনদের জন্য দোয়া আছে। সোশ্যাল মিডিয়া ছাড়া, ইন্টারনেট ছাড়া কতক্ষণই বা সময় যায় বলেন। সারাদিন এভাবে ঘরের কাজই করেছি, ঘর গুছিয়েছি, এটাকে বাসায় রান্না বান্না করেছি, এভাবেই সময় কেটেছে আমার। আর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি শুধু তাকিয়ে থেকেছি যে কখন একটু ইন্টারনেট আসবে, কখন ভাই বোনদের আপডেট পাবো একটু। আমার ভাই বোনেরা প্রমাণ করে দিল, এক আবু সাহেদকে সরিয়ে দিলেও আরো লাখো আবু সাহেদ তৈরি হয়ে গেছে আমার এই বাংলার মাটিতে। আপনারা আর কয়টা মায়ের বুক খালি করবেন বলেন তো? আপনাদেরও তো সন্তান আছে, আপনাদেরও ভাই বোন আছে, একটু কি মায়া লাগে না? নিরস্ত্র এই ছোট ছোট সন্তানদের বুকে গুলি চালাতে গেলে কি আপনার হাত কাঁপে না? আমার ভিডিও যদি কোনো পুলিশ পরিবারের আপুরা যদি দেখে থাকেন, একটু জানাবেন যে আপনারা এই স্বামীকে কিভাবে টলারেট করেন বা এই ভাইকে কিভাবে টলারেট করেন। তাদের এই রক্তমাখা হাতের ছোঁয়া আপনাদেরকে কি একটু বুকটা কাঁপায় না? আমি জানি সবাই এক না, কিন্তু যারা এই যে গুলি করছে, একদম নির্মম ভাবে মানুষকে মারতেছে, তাদের কি পরিবার নেই? তারা পরিবারে যে কিভাবে মুখ দেখায়, আমি শুধু এটাই চিন্তা করি। আমাদের ঢাকা শহরের অবস্থা তো ভালো না, আর কোন কোন জেলার বা কোন কোন বিভাগের অবস্থা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তো ইন্টারনেট এসেছে, কিন্তু সব খবর তো আর ইন্টারনেটে পাওয়া যায় না। যে যেখানে থাকে সে সেখানকার অবস্থানটা খুব ভালো করেই বুঝতে পারবে বা জানতে পারবে। আমি মিরপুরে থাকি, আমাদের মিরপুর 10-এর চিরচেনা রূপটা পুরো অচেনা হয়ে গেছে। আমার বিশ্বাস আমার ভাইরা এই ক্ষতি করেনি। আমার ভাইদের পাশে কোনো অসাধু ব্যক্তিরা দাঁড়িয়ে দেশের এত বড় ক্ষতি করে যাচ্ছে। শেষে একটা কথাই বলবো, আমরা সবাই মানুষ, মানুষ হয়ে মানুষ মারতে আমরা কিভাবে পারি আমার মাথায় আসে না। এই সিচুয়েশনে সবাই ভিডিও দেওয়ার কথা বলছেন, কি ভিডিও দিব আমার আসলে মাথায়ই আসছে না। ভাবলাম যে বর্তমান সিচুয়েশন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। কার দিন কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।